যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া একটি অনুষ্ঠান। সেখানে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। কি কথা হয় সেখানে? তিনি যে কথাগুলো খালেদ মহিউদ্দিনের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সেই কথাগুলো নিয়েই আজকের এই ভিডিওটি। সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন শেষ হয়েছে এবং সেই আন্দোলনের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। সেই আন্দোলনকে কেন্দ্র করে জাতিসংঘে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু বিবৃতি দিয়েছেন। তার মধ্যে একটি বিবৃতিতে ছিল মাস্টার মাইন্ড কথাটা, যেখানে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বমঞ্চে। সেই বিষয়টি নিয়েই আলোচনা এবং সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। মাস্টার মাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, তিনি অর্থাৎ মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টার মাইন্ড শব্দের সঙ্গে একমত নই। অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন। অপর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে 69 এবং 90-এর গণ অভ্যুত্থানে ছাত্ররাই নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দলও ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। 5 আগস্টের পর এ দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দর্শক মণ্ডলী, নাহিদ ইসলাম বলছেন মাস্টার মাইন্ড কথাটার সঙ্গে তারা একমত নয়, কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি জাতিসংঘে অধিবেশনে জয়েন করতে গিয়ে সেখানে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়েছেন। নাহিদ ইসলাম আরও বলেছেন যে এই আন্দোলন চলাকালীন সময়ে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তার মধ্যে মাহফুজ আলমও অন্যতম একজন। তাই হয়তো প্রফেসর ইউনূস মাহফুজ আলমকে বিশ্বমঞ্চে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করে পরিচয় করিয়ে দিয়েছেন।